রামায়ণ চালিত। হ্যাঁ, আচ্ছা, সবচেয়ে খারাপ লাগছে আমার এইটাই যে ছেলেপেলেগুলো সারাদিন কাজ করে এসে এইখানে এখনও এখানে হাড় ভাঙা খাটুনি করছে। রাত 1টা বাজতে চললো, তা বাড়িতে যেটা দিনরাজ করে যেটা মানে খাওয়ার বা টিফিন যেটা সেটা খেয়ে এখানে কাজটা করছে। একজন আবার এই দাদাটা আবার না খেয়েও কাজ করছে। তা কখন থেকে করছে আমি জিজ্ঞাসা করছি, তোমরা কখন থেকে করছো? 5:30। এরা 5:30 থেকে কাজ করছে আর এখনও করে যাচ্ছে রাত 1টা পর্যন্ত। আর এই দাদাটা মানে 1টা বাজতে চললো এখনও খায়নি, কিন্তু এখনও কেউ খায়নি। এই একটা দাদা আছে, উনিও খায়নি। এই একটা দাদা আছে, হ্যাঁ, যেই দাদাই হোক, কিন্তু খায়নি, এটাই বড় কথা। তুমিও খাওনি, এই দাদাটাও খায়নি, এই দাদাটাও খায়নি। কিন্তু কথা হচ্ছে একটাই, শুধু সংসারটা বাঁচাবার জন্য, পেটটাকে বাঁচাবার জন্য, সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য এরা এতটাই কর্মঠ আর এতটাই কষ্ট করে যাচ্ছে। আবার আগামীকালকে 6টার সময় নাকি আবার কাজে যাবে। তা আমাদের দেশটা কি খুব উন্নত বা ডিজিটাল? এটাকে ডিজিটাল? এই যে কোদালে করে মাটিটা ফেলছে, এটা কি ডিজিটাল? এই আমি ডিজিটালটা মানেটা বুঝলাম না। তাই এটাই বলছি ভারতবাসীর কাছে যে ডিজিটাল মানেটা কি। ডিজিটাল মানে হচ্ছে রাস্তা পাকা হবে, প্রত্যেকটা বাড়ি পাকা হবে, বাড়িতে ইলেকট্রিক থাকবে, নর্দমা থাকবে, এবং প্রত্যেকের বাড়িতে একটা করে সাইকেল বা কোনো একটা 4 চাকা বা 2 চাকা থাকবে, এবং প্রত্যেকের ঘরে বা প্রত্যেকটা বাড়িতে একটা চাকরিজীবী থাকবে। তাকে বলে ডিজিটাল। আর এটা কি ধরনের ডিজিটাল আমাদের একটু বোঝাতে পারবেন? হ্যাঁ, তা আমাদের মোদী সরকার বলে দিয়েছিল আমাদের ভারতবর্ষ হবে ডিজিটাল। এটা কি ধরনের ডিজিটাল? শুধু বলে দিয়েছে যে মন্দির হবে, মন্দির হবে। আরে মন্দির, মোদি থাকার আগেও মন্দির ছিল, এখনও আছে, সামনেও থাকবে। মোদি না আসলেও মন্দির থাকবে, মোদি মরে গেলেও মন্দির থাকবে। আর আমাদের সেই 5000 বছর আগে মন্দির ছিল, এখনও থাকবে। আমরা সনাতনী ছিলাম, এখনও সনাতনী থাকবো। তা মাঝখানে আমাদের ডিজিটাল কথাটা বলে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে অক্সিজেন দিয়ে সে আমাদের কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিয়েছে। তার মানেটা কি? এইভাবে কোদালে করে মাটি ফেলা, এটা কি ডিজিটাল? হ্যাঁ, তো এটাই বলছি যে দেখেন, আমাদের সংসার চালাতে যতটা কষ্ট, সেটাও যারা নেতা মন্ত্রীরা আছেন তারা ওই চেয়ারে বসে এসির মধ্যে থেকে এই গরিবদের দুঃখ কোনোদিন বুঝবেন না। তা আপনাদের যতই আমরা ভোট দেই, কিন্তু গরিবের কথা কে বুঝবে না। গরিবের কথা যে বুঝবে তাদের আমরা সাপোর্ট করব। আর যারা বুঝবে না, ওই 2 নম্বরের ডিজিটাল নিয়ে আসলেও না আমরা কখনো পাত্তা দেবো না। মন্দির আমাদের কখনো খেতে দেয় না, ভগবান আমাদের খেতে দেয় না। আমাদের কাজ করতেই হয়, মাটি কাটতেই হয়। মন্দির যদি হয় তাহলে ভিখারির উৎপত্তি হয়। দেখতে পাবেন মন্দিরে, একটা মন্দির তৈরি হলে সবাই দেখবেন থালা নিয়ে বসে থাকে। তার মানেই হচ্ছে যে ভিখারির উৎপত্তি। আর একটা যদি কারখানা হয় তাহলে দেখবেন না এটা কাজের একটা উৎপত্তি হয়, তাহলে কাজ সৃষ্টি হয়। তাহলে কাজ সৃষ্টি হওয়ার মানেই হচ্ছে, কাজ সৃষ্টির মানেই হচ্ছে যে একটা লোক বেকার থেকে সকার হলো। সকার। এই যে যেমন সুজন আছে, কৃষ্ণ আছে, সেখানে একটা লোক কাজ পাবে। সেখানে আমরা যদি একটা চিনির কারখানা তৈরি হয়, সেখানে কম করে 2000 লোক কাজ করবে। সেখানে যদি 2000 লোক কাজ করে, তা সে সুন্দরভাবে সংসারটা চালাবে। সংসারটা যদি চালায়, তাহলে সে কম করে, তাকে যদি বলা হয় ভাই তোমার সংসারটা চালাতে পারছো, তা তুমি ভাই আমার একটা রাম মন্দির করবো, আমরা 1000 টাকা করে চাঁদা দাও। তা 2000 লোক যদি চাঁদা দেয় 1000 টাকা করে, তাহলে কত টাকা ওঠে এবার হিসাব করে দেখুন। ওটা দিয়ে না 2খানা রাম মন্দির তৈরি করা যায়। তাহলে আমার কি হলো? জনসাধারণ সুখে থাকলো, বেকার থেকে সকার হলো, আমার রাম মন্দিরও তৈরি হলো। কিন্তু যেখানে রাম মন্দির কমপ্লিট করা হয়নি, সেখানে উনি গিয়ে উদ্বোধন করে এসছেন, কিন্তু আবার রাম
মানে রাম মন্দির উদ্বোধন করে এসছেন, কিন্তু রাম মন্দির এখনও তৈরি হচ্ছে, তাহলে এটা কেন করলো? আরও 5 বছর পর রাম মন্দির উদ্বোধন করার কথা, কারণ ওটা তৈরি হতে আরও 5 বছর লাগবে। সে কারণে উনি এই বছরে উদ্বোধন করলেন, তার মানে কি ভোটে জিতবে তাই। তাহলে কি ভোটের জন্য রাম চলে আসবে? হ্যাঁ, ভোটের জন্য রাম চলে এসছে। এই জন্যই আমাদের মোদি হেরে গেছেন। যাই হোক, যেই করে কষ্ট করে অনেকের হাত পা ধরে মোদি সিংহাসনে বসেছেন। আশা করি মোদি আবার সামনে বছর ভালো করে এমনভাবে দেশটা চালাবেন যেন প্রত্যেকটা বেকার ছেলে কাজ পায়, ভালো পাবে না। এবং আপনার মন্দির মন্দির আপনার করতে হবে না, পাবলিকই করে দেবে। গেলাম, এটা লিমিট থাকে, আনলিমিটেড হলে তো ভালো লাগে না। হাই, তোমাকে টস মারলাম, তুমি তো বুঝতেই পারছো যে টসটা মারলাম মানে